দেখুন গাছের ফলনটা দেখুন একটু, মানে এত সুন্দর ফলন ধরেছে, মানে ভাবার বাইরে। মানে এইটুকু গাছে ফলন দেখুন। এই গাছটার বয়স 3 মাস। হ্যালো আমার মিষ্টি দর্শক বন্ধু, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হচ্ছে পেঁপে। আজকে পেঁপে আমাদের এমন একটা সবজি যেটা গরমকালে তো খুব ভালো, আর এটা 12 মাসে বিক্রি হয়। আর সব থেকে উপকার একটা সবজি, ঠান্ডা প্রিয় একটা সবজি। এটা গরমকালে তো বেশি উপকার হয়। তো সবাই পেঁপে খায়, পেঁপে সেদ্ধ খায়, পেঁপে ভাজা খায়, পেঁপের তরকারি খায়, সব রকম পদ্ধতি আছে। তো বেশি বকবক না, বাকিটা জানবো চাষির কাছ থেকে। চাষি কিভাবে চাষ করছে, কত মাসে ফলন হচ্ছে পেঁপে, আর কি কি সার প্রয়োগ করছে, আর বাজার মূল্য কত আছে, সবকিছু চাষির মুখ থেকে জানবো। তো বেশি বকবক না, যাই তাহলে চাষির কাছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবে কিন্তু। বাই বাই। তো বাকিটা চাষির মুখ থেকে শুনে নিই। চলো। দর্শক বন্ধুরা, আমি বাকিটুকু চাষির মুখ থেকে শুনবো, কিভাবে পেঁপে চাষ করা হয় তার মুখ থেকে শুনে নেওয়া যাক দর্শক বন্ধু। পেঁপের জমিতে পেঁপে চাষ করতে গেলে আগে জমি নির্বাচন করতে হবে। এটা বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি হলে ভালো হয়, এবং উত্তম জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে যেন জমিতে জল না বাঁধে। সেরকম উঁচু জমি নির্বাচন করতে হবে প্রথমে। আচ্ছা। তারপরে আমরা অন্তত আমাদের এলাকায় আমরা পেঁপে রোপণ করি মূলত আলুর জমিতে। আলু উঠে যাওয়ার পরে সেই জমিতে আমরা পেঁপে চাষ করি, কারণ আলু চাষের পরে জমির উর্বরা শক্তি অনেক বেশি থাকে জমিতে। সেই জমিতে পেঁপে রোপণ করলে পেঁপের ফলন বেশি পাওয়া যায়। আর পেঁপে রোপণ করার সঠিক সময় হচ্ছে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে বা আচ্ছা। ফাল্গুন মাসের 15 তারিখের মধ্যে। মানে শীত থাকাকালীনই পেঁপের চারা রোপণ করতে হবে, যাতে শীতের মধ্যে যেন পেঁপে গাছটা পরিচর্যা করে একটু বড় করে নেওয়া যায়। আচ্ছা। মূলত 4 হাত বাই 4 হাত এই দূরত্বে, বা কেউ একটু কম বেশিও রোপণ করে। মূলত নিয়ম হচ্ছে 4 হাত বাই 4 হাত দূরত্বে চারা রোপণ করতে হবে। এইটা মোটামুটি ধরেন ফাল্গুন মাসে যদি কেউ রোপণ করে, কম বেশি আষাঢ়ের শেষে অথবা শ্রাবণের 10 তারিখের মধ্যে সে মোটামুটি মানে ফলন তোলা শুরু করতে পারবে। আচ্ছা। আচ্ছা। আমার এই গাছে মোটামুটি এখন ফলন এসছে অল্প বিস্তর। আমার গাছটা ফাল্গুনের শেষে লাগানো ছিল, যার জন্য একটু ধরন আসতে দেরি হয়েছে। প্রতিটা গাছেই কম বেশি জ্বালিয়ে এসছে আর কি। আর এতে সার বলতে মূলত আমি, যেহেতু আলুর জমি ছিল, প্রথম পর্যায়ে সার খুব বেশি লাগে না, আগাছা পরিষ্কার করতে হয়। আর মোটামুটি মাসে অল্প বিস্তর 1 আধ বার রাসায়নিক সার, আর জৈব সার তো বলার অপেক্ষা রাখে না, যে যতটা পারবে জৈব সার দেবে। আমার মূলত এতে সরষের খোল আর অল্প বিস্তর রাসায়নিক সার দিয়ে এই বাগান তৈরি করা। তো দর্শক বন্ধুরা বুঝতে আর পারছেন। এই ফসলটা মোটামুটি যদি গাছ বজায় থাকে, দ্বিতীয় বছরও মানে 2 বছর পর্যন্ত ফলন পাওয়া যায় খুব ভালো। তারপরেও কেউ কেউ বাগান ভালো থাকলে 3 বছর রাখে। এবার তা নচেত দ্বিতীয় বছরের ফলন আরো বেশি পাওয়া যায়। প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের ফলন বেশি হয়। কারণ প্রথম বছর একটা গাছটা তৈরি হতে সময় লাগে, দ্বিতীয় বছরে তো আর সেই সময়টা লাগে না। তার জন্য দ্বিতীয় বছরে পর্যাপ্ত ফলন বেশি পাওয়া যায়। তো জৈব সার প্রয়োগ করলে সেটা কি ফলনটা কি বৃদ্ধি বেশি হয়? পাবে, এবং গাছের মানে যে যে শক্তি বা পাতার গ্লেজ দেখে মনে হবে যে হ্যাঁ, গাছটা বেশ ভালো সতেজ আছে, এরকম মনে হবে। সতেজতা ভালো থাকবে, গাছটা গ্রোথ ভালো হবে, যে গাছের বডি তৈরি হবে ভালো। তো এর বাজার মূল্য কেমন আছে এখন? এর বাজার মূল্য এবছর একটু বেশি আছে, কারণ এবছর অত্যধিক গরমের কারণে পেঁপে গাছে ফলন নেই। পেঁপের জালি শুকিয়ে যাচ্ছে অত্যধিক তাপের কারণে। বর্ষা নেই বললেই চলে। আমাদের এই দক্ষিণবঙ্গে তো বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, এখনো জমিতে কোনো বৃষ্টি হয়েছে বটে, কিন্তু কোনো রসের কোনো সেই সেচ দিয়ে তাই জমিতে রস রাখা। যার জন্যে এবার ফলনটা খুবই কম, যার জন্য বাজার মূল্যটা একটু বেশি আছে। এখন বাজার মূল্য ধরেন 25 টাকা কেজি পাওয়া যাচ্ছে। আর নচেত এই সময় গত বছর বাজার ছিল ওই 7 টাকা 8 টাকা বা 10 টাকার আশেপাশে এরকম থাকে। এবার পেঁপের বাজার কমও যায়, যেমন গত বছর কি তার আগের বছর 2 টাকা 3 টাকা কেজিও পেঁপে বিক্রি হয়েছে। সেই জন্য পেঁপে একটা মানে একবার রোপণ করার পরে যদি আবহাওয়া ভালো থাকে বা যদি কোনো ঝড়ঝাপটার ক্ষয়ক্ষতি না হয়, এ থেকে মোটামুটি সারা বছরই কম বেশি ফলন পাওয়া যায়। আচ্ছা। আচ্ছা। তার জন্যই পেঁপে চাষে আমাদের এই অঞ্চলের চাষিদের একটু আগ্রহ বেশি। কারণ পেঁপে একটা অর্থকারী ফসল হিসেবে আমাদের কাছে পরিচিত, যে অন্তত
একটা চাষি যদি পেঁপে চাষ করে সে অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, এরকম একটা পর্যায়ে থাকে। তার চাষ করলে তার সংসারটা চলবে, সংসারটা চলবে। আচ্ছা, একটা ব্যাপার। মানে চাষে লস নেই। চাষে লস নেই, যদি বাজারটা ভালো থাকে তো চাষে আচ্ছা, মুনাফা তো আছেই, কিন্তু আচ্ছা। লসের কোনো জায়গা নেই, হুম। যেহেতু চাষে খরচটা অনেক কম। তো দর্শক বন্ধুরা সবই শুনলেন চাষির মুখ থেকে, সবকিছু তিনি বললেন, মানে চাষের পদ্ধতিটা পুরো বললেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি কিছু তথ্য জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।